বৃষ্টি কার না ভালো লাগে, তা যদি হয় মুষলধারের তাহলে তো কথাই নেই। আমাদের শহরের ব্যস্ততায় আমরা বৃষ্টি প্রকৃতি কোনো কিছু ওইরকমভাবে উপভোগ করতে পারি না। তাই সুযোগ পেলে আসলে এটা হাতছাড়া করি না, চেষ্টা করি পরিবেশটাকে উপভোগ করতে। এটা আমার অভ্যেস, খুবই সিম্পল, খুবই সাদামাটা। আমার এখন নদী, প্রকৃতি এবং মাছ ধরা দেখতে খুব ইচ্ছা করতেছে। চলুন আপনাদেরকেও দেখে আনি, আমার অফিসের পাশেই আছে আর কি। এই লোকেশনটা আপনারা ডান দিকে দেখতেছেন আমার অফিসের সীমানা, আর এটা হচ্ছে যে তুরাগ নদী, আর ওই পাশে হচ্ছে যে ইস্তেমা ময়দান মসজিদ মাঠ যেটা আর কি। তো ওইটা, তো এখানে প্রায় সময় আমরা আসি আমার কলিগরা মিলে, মাঝে মধ্যে যদি সুযোগ হয় আর কি, কাজের ব্যস্ততা কম থাকে। তো এই বৃষ্টির সময় যেহেতু কাজের ব্যস্ততাটা কম, তাই আর ইচ্ছাও করতেছিল একটু আসলে বৃষ্টিটাকে ভালোভাবে হচ্ছে যে উপভোগ করার জন্য, তাই আর মিস করলাম না। এসে দেখি কাকা আসলে জাল ফেলে রাখছে মাছ ধরার জন্য। তো আসলে যেরকম চাওয়া সেরকম প্রাপ্তি, বিষয়টা আসলে মনকে প্রশান্তি দেয়। কাকা খুব আমরা প্রায় সময় এসে দেখি টুকটাক ভালোই মাছ ধরে। এখন দেখলাম যে কাকা বসে আছে বৃষ্টির মধ্যে আর কি। মানুষের জীবনযাত্রা যেরকম আর কি, কাকা মনে হয় মাছ উঠাবে আর কি, টান দিবে। আমরাও দেখি যে আসলে কীরকম মাছ পাওয়া যায়। কাকা জালটা উঠাচ্ছে, টান দিচ্ছে। আমরা একটু জুম করে দেখি যে আসলে কাকার এখানেও কি পরিমাণ মাছ পাওয়া গেছে কি না। দেখা যায় জালটা কাকা টান দিচ্ছে। না, কাকা আসলে ওই রকম কোনো মাছ পাওয়া না। একটু বেশিক্ষণ রেখে দিলে, আর এখানে প্রচুর নদীর ওই পারেও দেখবেন যে এরকম একটা জাল আছে, এবং এই নদীতে প্রচুর পরিমাণে এরকম জাল, তাই মাছ পাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। প্লাস বাংলাদেশের নদীগুলোর যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। তারপর নদী এখন তার যে আপন জগৎ বা ভুবন, এবং নদীর এখন মৌসুম, যে পানিতে টইটুম্বুর থাকা। তো এরকম নদী দেখলেও ভালো লাগে, এবং এর পরিবেশটা আসলে অসাধারণ লাগে এই সময়টা। আমরা সবাই চেষ্টা করব যাতে আমাদের চারপাশের প্রকৃতি সুন্দর থাকে, তারা যাতে তাদের আপন মহিমায় থাকে, তাহলে আমরাও ভালো থাকতে পারবো, এবং আমাদের জীবনের ব্যস্ততাও আমরা উপভোগ করতে পারবো আর কি।